আজকে আমরা যে কলামটা পড়ব এটা লিখেছেন হলো গোলাম মুর্তজা। তিনি হচ্ছেন ডেইলি স্টারের বাংলা বিভাগের সম্পাদক। তো তিনি যে কলামটা লিখছেন তার হেডলাইনটা তিনি দিচ্ছেন হু ইজ রেসপন্সিবল ফর আব্দুল মোমেন, অর্থাৎ আব্দুল মোমেনের জন্য কে রেসপন্সিবল, কে দায়ী। অর্থাৎ আব্দুল মোমেনের জন্য কে দায়ী মানে আব্দুল মোমেনের যে অসংলগ্ন কথাবার্তা সেই কথাবার্তাগুলোর জন্য আসলে কে দায়ী। আর এখানে একটা ছবি ছিল, ছবির নিচে একটা লাইন ছিল, সেই লাইনটাও নিচ্ছি কারণ এটাও ইম্পর্টেন্ট। The Awami League leaders have publicly said they don't hold the responsibility for Abdul Momen's statements. তো বলছেন যে আওয়ামী লীগ লিডার্স, আওয়ামী লীগ নেতারা হ্যাভ পাবলিকলি সেড, তারা পাবলিকলি বলেছেন দে ডোন্ট হোল্ড দ্য রেসপন্সিবিলিটি, মানে তারা এই রেসপন্সিবিলিটিটা ধারণ করেন না, মানে তারা এই দায়িত্বটা নেবেন না ফর আব্দুল মোমেন্স স্টেটমেন্টস, অর্থাৎ তার যে বক্তব্য একটা নয়, তার আগেও তিনি আরও এরকম উল্টাপাল্টা বক্তব্য দিয়েছিলেন, সেটার জন্য তারা বলছেন যে স্টেটমেন্টস, তার যে বক্তব্য সেই বক্তব্যের জন্য তারা কোনো দায়ভার নেবেন না। The government does not want to take responsibility for his public statements. অর্থাৎ সরকার does not want, সরকার চায় না to take, নিতে, responsibility, দায়িত্ব for his public statements, অর্থাৎ তার যে পাবলিক স্টেটমেন্টস এগুলোর জন্য সরকার দায়িত্ব নিতে চায় না। nor does the ruling party, না চায় রুলিং পার্টি নিতে, অর্থাৎ সরকার দায়িত্ব নিতে চায় না আর রুলিং পার্টি তারাও দায়িত্ব নিতে চায় না। Yes, I'm talking about our foreign minister, Dr. A.K. Abdul Momen. অর্থাৎ হ্যাঁ, yes, হ্যাঁ, আমি কথা বলছি, I'm talking about our foreign minister, আমি আমাদের ফরেন মিনিস্টার সম্বন্ধে কথা বলছি, ডক্টর A.K. Abdul Momen, অর্থাৎ যার নাম ডক্টর A.K. Abdul Momen. Last week, during an event in Chattogram, Dr. Momen said he had requested India to do whatever necessary in order to keep Sheikh Hasina in power. বলছে যে লাস্ট উইক, গত সপ্তাহে, ডিউরিং অ্যান ইভেন্ট ইন চট্টগ্রাম, অর্থাৎ চট্টগ্রামের একটা অনুষ্ঠানে, ইভেন্ট মানে হচ্ছে অনুষ্ঠান, ইন চট্টগ্রামে ডক্টর মোমেন, অর্থাৎ ডক্টর মোমেন সেড, তিনি বলেছিলেন হি হ্যাড রিকোয়েস্টেড ইন্ডিয়া, তিনি ভারতকে অনুরোধ করেছিলেন টু ডু, করতে, হোয়াট এভার নেসেসারি, যা কিছু দরকার, ইন অর্ডার টু কিপ শেখ হাসিনা ইন পাওয়ার, অর্থাৎ শেখ হাসিনাকে পাওয়ারে রাখতে যা কিছু করা দরকার সেটাই তিনি করতে বলেছিলেন। এখানে ইন অর্ডার টু আর টু এই দুইটা একই কথা, অর্থাৎ ইন অর্ডার টুটা ফর্মাল ওয়েতে বেশি ব্যবহৃত হয় আর টুটা নর্মালি ব্যবহৃত হয়, তবে টু আপনি এখন ফর্মালিও ব্যবহার করতে পারবেন। পরে বলছেন when asked about it, Awami League General Secretary and Road Transport and Bridges Minister Ubaidul Qadir said it may be someone's personal view, it is neither the government's view nor the party's. বলছে when asked about it মানে যখন জিজ্ঞেস করা হয়, এখানে when he is asked এভাবে ধরতে পারেন, অথবা when উবায়দুল কাদের is asked, অর্থাৎ যখন উবায়দুল কাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল বা জিজ্ঞেস করা হয় অ্যাবাউট ইট, এর সম্বন্ধে, ওই জিনিসটা কি আপনার ওয়েনের পরে ইট সাবজেক্টটা আর অক্সিলারি ভার্বটা এটা উঠিয়ে দেওয়া হয়েছে, মানে হলো বাকিটা আন্ডারস্টুড বা বাকিটা আন্ডারস্ট্যান্ডেবল, সেটা বোঝা যায়। তাহলে ওয়েন আস্কড অ্যাবাউট ইট, যখন এই সম্বন্ধে জিজ্ঞেস করা হয়, আওয়ামী লীগ জেনারেল সেক্রেটারি অ্যান্ড রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজেস মিনিস্টার উবায়দুল কাদের সেড, উবায়দুল কাদের বলেন ইট মে বি সামওয়ানস পার্সোনাল ভিউ, অর্থাৎ সম্ভবত এটা কোনো ব্যক্তির নিজস্ব পার্সোনাল ভিউ, তার দৃষ্টিভঙ্গি, ইট ইজ নাইদার দ্য গভর্নমেন্টস ভিউ, এটা সরকারের দৃষ্টিভঙ্গি নয়, নো দ্য পার্টিস, এটা পার্টিরও দৃষ্টিভঙ্গি নয়।